আমি তো সকালবেলা নামাজ পড়ে আমি নিচে হাঁটতে নামি, তো আর বাগানে কাজও করি। তখন খুব মজার বিষয় হচ্ছে পাখিরা বিভিন্ন মানে সব পাখি দলে দলে আসে, কিন্তু ভিন্ন সময়ে। সাধারণত দেখা যায় ছোট পাখিগুলো সকালবেলা আসে, আস্তে আস্তে বড় পাখিগুলো একটু পরে আসে। এবং পাখিদের খাওয়ারও জায়গা আলাদা আলাদা। কোনো পাখি ফলের প্রতি আকৃষ্ট বেশি, কোনো পাখি আবার সবজি করে, কোনো পাখি আবার এই যে ঘাস থেকে পোকা খায়, নানান রকম। এটা দেখার মানে আমার ভালো লাগে। আর এই ফলগুলো যখন হয়ে থাকে, সেই সব রকম ফল, যেমন কামরাঙ্গা আমার বাগানে হয়, কামরাঙ্গা, পেঁপে, তো এটা তো সারা বছরই কম বেশি হচ্ছে। এছাড়া হচ্ছে আমাদের সিজনাল যেটা এখন এখন বড়ই আছে, আঙ্গুর গাছ লাগানো হয়েছে, আঙ্গুর হয় নাই আমাদের এখন। স্ট্রবেরি আছে, তারপরে হচ্ছে জামরুল, সফেদা, তারপরে আতা গাছও আছে, কিন্তু আতা ফল এখন হয় নাই। তো এগুলো কুলো ভ্যারাইটিস ফুল, কমলা আছে, তো এগুলো পাখিরা এসে খায়। তো পাখি ডিম পারে, এখানে প্রচুর বাসা করেছে ছোট ছোট গাছে, যে এখন অনেক বাসা আছে পাখির বাসা। তো এর মধ্যে ঘুঘু, বুলবুলি, টুনটুনি, বিভিন্ন পাখির বাসা, এবং ভালোই লাগে ওদের কিচিরমিচির। আর আমি সকালবেলাও কিছুক্ষণ সময় এখানে কাটাই অফিসে যাওয়ার আগে, আবার বিকেলবেলা অফিস থেকে এসে এখানে মানে ভীষণ একটা নির্মল আনন্দ পাই আসলে এখানে এসে। চারিদিকে ফুল, মৌমাছি তো থাকেই, প্রজাপতির বাহার, আর নানান রঙের প্রজাপতি, ছোট বড়, বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের। আমার মনে হয় প্রকৃতির কাছে থাকার একটা বড় আনন্দ। এবং আমি স্বপ্ন দেখি শুধু বাংলো না, একদিনে বিশ্ববিদ্যালয়টাও এরকমভাবে সেজে উঠবে, এবং সেজে উঠছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে অনেকখানি এগিয়েছি। আমাদের তো জায়গা কম, আমাদের বিল্ডিং বেশি, স্পেস, খোলা স্পেস আমাদের খুব কম, যেখানে নাকি আমরা এত সুন্দর বাগান করতে পারবো। তো আমরা করছি, এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে এই যে একটা সুন্দর একটা হ্যাবিট যদি আমরা কেউ নিতে পারি, এই হবিটা, এটা কিন্তু একটা মানে মনটাকে প্রফুল্ল করে দেয়। যত বেশি আমরা ডিপ্রেশনে থাকি না কেন, যত রকম ইয়েতেই থাকি, কিন্তু এই সুন্দর একটা ফুলের সুবাস বা ফুলের হাসি বোধহয় আমাদের ভিতরে একটা হাসি তৈরি করে দেয়, আনন্দের একটা বন্যা বয়ে দেয়, বা আনন্দের একটা ছোঁয়া লাগে। তো সেটা আমি খুব উপভোগ করি। এখানে বাগান আছে, প্লাস এই যে মাঠটা, বড় একটা মাঠ, আমার মনে হয় মাঠটা একটা বিশালতার পরিচয়। এই মাঠে এসে যখন সকালবেলা আমি গাছগাছালির পরিচর্যা করে যখন এখানে বসি, এখানে বসে যখন চা খাই, বিশেষ করে বর্ষাকালেও বসি, শীতকালে যখন নাকি সূর্য ওঠে, সূর্যের অপেক্ষায় থাকি আমি রোদ পোহাই, এবং এখানে বসে খবরের কাগজ পড়ি। এবং শুধু খবরের কাগজ না, আমি এখানে বসে চা খাই, এবং অনেক সময় আমার লেখাপড়া, আমার ফাইলেরও কিছু কাজকর্ম আমি এখানে করি। বর্ষাকালেও ভালো লাগে, তখন বর্ষাকালে স্বাভাবিক আমরা মাঠে বসতে অসুবিধা হয়, কিন্তু আমি কিন্তু বর্ষাকালে বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে খালি পায়ে হাঁটি, আমার ভালো লাগে। তো যেটা শহরের কেন্দ্রিক জীবনে এগুলো খুব কম পাওয়া যায়, যেটা আমি এখানে শহরের মধ্যে, এটা তো শহরই, অফিস করি, কিন্তু তারপরে এই প্রকৃতির আনন্দটা পেতে আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি এটা।
ফুলে ভরা ছিল। কম্বিনেশনটা এত সুন্দর, এই ফুলের রংটা হচ্ছে গোলাপি আর এটার রং হচ্ছে হলুদ, দুটোর কম্বিনেশনে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এটা চলে গেছে, আবার নতুন সিজন আসবে, আবার নতুন ফুল হবে, এটাই স্বাভাবিক। মানে এটা একটা প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা পরিবেশ, আর সমস্ত ক্লান্তি দূর করে এই ফুলের মাঝে থাকে, তার আনন্দটা অন্যরকম। এই কামরাঙ্গা গাছে এত কামরাঙ্গা হয় আর এত পাখি আসে, এটা একটা অসাধারণ দৃশ্য। আর বিশেষ করে বুলবুলি পাখি এখান থেকে যে খায় কামরাঙ্গা, টুনটুনি, আমি সব পাখির নামও জানি, কিন্তু পাখিরা আসে, ফল খায়, বাসা বাঁধে, তারপরে উড়ে উড়ে বেড়ায়। আর একটি মজার জিনিস কি জানো, পাখিরা কিন্তু দলে দলে একসাথে সবাই আসে না, ভোরবেলা আসে একটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপ। ভোরবেলা বেশিরভাগই আসে ছোট ছোট পাখি, আর যতই দিন গড়ায় দিকের সবচেয়ে শেষে আসে ঘুঘু, আর অনেক ঘুঘু আসে এখানে ভরে যায়। আর তোমরা যদি খোঁজো, এখন বাগানের ছোট ছোট প্রত্যেকটা গাছের নিচে বাসা বাঁধে, পাখির বাসা, ডিম পাড়ে, বাচ্চা হয়, এবং ওরা যেখানে জায়গা পায় সেখানেই পড়ে। এবং আমরা চেষ্টা করি যাতে ওই জায়গাটা ডিস্টার্ব না করতে, যাতে ওখান থেকে একটা পাখি হয়, বাচ্চা হয়, বাচ্চাগুলো ফোটাতে পারে। সবজি বাগানটা এগুলো হোম গার্ডেন, আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং এটা সেখানে বিসি মহোদয়ের বাসায় হবে তা না, কারণ আমাদের দেশ ছোট দেশ, সেখানে মাটি অত্যন্ত উর্বর, যেখানে যা করা হয় তাই সেটা হয়। সেই জন্য যেহেতু আমাদের দেশের পপুলেশনও বেশি, সেই জন্য আমি মনে করি এটা হোম গার্ডেনিং হিসেবে, যা বাড়িতে যতটুকু জায়গা আছে, জায়গা না থাকলে বিল্ডিংয়ের সাথে করতে পারে, তাছাড়া টবে করতে পারে, বিভিন্নভাবে করে, বিশেষ করে তাদের বাড়িতে যাওয়ার চাহিদা বা শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটা পূর্ণ করতে পারে। তো সেই জন্য এই গার্ডেনিং আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের যাদের যেখানে জায়গা আছে করা উচিত, এবং তাদের আমাদের এটা ওয়ান কাইন্ড অফ সাবসিস্টেন্স এগ্রিকালচার, এবং নিজের চাহিদা মিটা হবে, সাথে সাথে আত্মীয় স্বজন তাদেরকে দিয়া অনেক আনন্দ উপভোগ করা যাবে। বিশ্ববিদ্যালয়টাই আমার স্বপ্ন, এরকম ফুলে ফুলে ভরে উঠবে। তোমরা যারা ফুল, এই ছাত্রছাত্রীরা এই ফুলের মাঝে ঘুরে বেড়াবে। তো দেখি আস্তে আস্তে হবে, প্রথমে বাক্যটা করলাম, আস্তে আস্তে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়টাও আস্তে আস্তে এইভাবে ফুলে ফুলে উঠবে। এবং তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের মিলন মেলা আনন্দে ভরপুর থাকবে, এটাই আমার স্বপ্ন। খালি ফুল না, অনেক কিছুই থাকবে, তারপরে এটা একটা প্রাকৃতিক একটা এটা সৌন্দর্য, এটা তোমরা ধরে রাখবে। এবং তোমার এটা থেকে করলে কি হবে, তোমার নিজেদের জীবনে সেটা কাজে লাগাতে